নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একটি মজাদার ভর্তা রেসিপি। যাদের মুখে খাবারের কোনো রুচি নেই, মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি ভালো লাগছে না, তো তাদের জন্য এই রেসিপিটি। এটি খুব পছন্দের আমার একটি রেসিপি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি রেসিপিটি বানিয়েছি। তো এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের রসুন। তো আর দুটো নিয়েছি শুকনো লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতোই নেবে। তো আমার যেহেতু শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে, সর্দি, বেশি ঝাল খেতে পারবো না, সেই জন্য। তো এখন আমি পেঁয়াজ আর রসুনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো পেঁয়াজটাকে ছাড়িয়ে আমি কুচি কুচি করে একটু কেটে নেব। আমি ছাড়িয়ে নিয়েছি রসুনটা, এতগুলো হয়েছে ছাড়ানোর পরে। আর পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি রেসিপিটি শুরু করছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়েছি গরম করে সামান্য সর্ষে তেল, বেশি তেল লাগবে না এটা। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে অল্প আঁচে এগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখো এখন আমি ঢাকনাটা খুলছি। রসুনগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, তো আরেকটু লাল লাল করে আমি রসুনগুলোকে ভেজে নেব। তো ঢাকা দেওয়ার ফলে রসুনটা কি হয়, অনেকটাই নরম হয়ে যায়। আর ঢাকা না দিলে কি হয় যে রসুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু সিদ্ধ হতে চায় না খুব একটা। তো রসুনগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন আমি একটা সাইড করে দিচ্ছি। দিয়ে আমি শুকনো লঙ্কা দুটোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো রসুনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। এখন আমি রসুনগুলো সাইড থেকে তুলে নিচ্ছি, না হলে বেশিক্ষণ রাখলে এগুলো পুড়ে যেতে পারে। তো সেইগুলো আমি এগুলো তুলে নিচ্ছি এক এক করে, নিয়ে লঙ্কাটাকে আরেকটু ফ্রাই করে নিচ্ছি। এই রেসিপিটা ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তো আমার যেহেতু সর্দি, এত ঝাল খেতে পারবো না, এমনিতে একটুতেই বেশি ঝাল লাগবে। তো লঙ্কা দুটো একটু সাইড করে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা করে লাল লাল করে আমি ভেজে নেব। তো লঙ্কা দুটো ফ্রাই হয়ে গেছে প্রায়, এখন আমি লঙ্কা দুটোও তুলে নিচ্ছি। নিয়ে এখন পেঁয়াজগুলোকেও ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো অনেকটাই লাল লাল হয়ে গেছে আর নরম হয়ে গেছে। তো আরেকটু আমি ভেজে নেব, কারণ এই বড়গুলো এখনও হয়নি। তো আরেকটু ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। সবগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন নুন নিয়েছি একটু, নিয়ে লঙ্কাগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি একটু শক্ত শক্ত থাকাকালীন, কারণ লঙ্কাগুলো নরম হয়ে গেলে আর মাখা যাবে না। তো লঙ্কাগুলো ভালো করে মেখে নিচ্ছি, আর রসুনগুলোও ভালো করে হাতে মেখে নেব। তোমরা চাইলে এগুলো সব কিছু দিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নিতে পারো, বা শিল নোড়াতে একটু আধা পেঁচাও করেও নিতে পারো। তো আমি এগুলো হাতেই মাখবো, হাতে মাখাটা আমার বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি হাতেই মেখে নিচ্ছি। তো এগুলো সব কিছু দিয়ে একটু তেল দিয়ে দেবো, এর মধ্যে এখন কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এর মধ্যে যেহেতু তেল রয়েছে, তেলটা না দিলেও হবে, কিন্তু তেলটা, কাঁচা সর্ষের তেলটা দিলে একটা খেতে আলাদা রকম টেস্ট লাগবে। সেই জন্য আমি এর মধ্যে এখন একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দেব। তো মাখা হয়ে গেছে, এখন কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে সব কিছু হাতে ভালো করে একদম মেখে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে খেতে টেস্টি হয়। এটা মাখানোর উপরেও অনেকটাই নির্ভর করে, খুব সুন্দরভাবে মাখাতে হবে এটাকে। তো দেখো অনেকটাই আমার ভালো করে মাখানো হয়ে গেছে, একদম পুরোপুরি মিশে গেছে, আর নুন টুনগুলো সব ঠিকঠাকভাবেই মেখে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। এটা দিয়ে তুমি এক না থালা ভাত এক নিমিষের মধ্যে খেয়ে নিতে পারবে। আর এটা খেতে খুবই ভালো লাগে। শরীর খারাপ হলে, মুখে অরুচি থাকলে এগুলো দিয়ে ভাত খুব সহজেই তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে, আর মুখের রুচিও খুব সহজেই ফিরে আসবে।